ছি মুসলমান ছি, একটা সামান্য আন্দোলনও তোমাদের দ্বারা সম্পূর্ণ হয় না। কিছু মুসলমান এখনো অপেক্ষা করে বসে আছে, সরকারের তরফ থেকে যদি সামান্য একটু গ্রিন সিগন্যাল পাওয়া যায় তারা চুপি চুপি গরু কুরবানি দেবে। আচ্ছা ভাই, আপনারা কি একটু চিন্তা করেছেন এই চুপি চুপি চোরের মতো কুরবানি দেওয়া ধর্মের দিক থেকে আদৌ ঠিক হবে কি? এক মির্জাপুরের তকমায় তো আজ অব্দি মুছতে পারলাম না, পুনরায় আবার মির্জাপুর সাজার চেষ্টা করছেন। পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন ভাই। শুধুমাত্র আমরা গরু না খাওয়ার বয়কট আন্দোলন করছি এমনটা কিন্তু নয়। এখন গরু বিক্রি না হওয়ার কারণে আমাদের হিন্দু ভাইয়েরাও কিন্তু আন্দোলনে নেমেছে। এই সব দেখে সরকার হয়তো সামনাসামনি না বলে চুপি চুপি প্রশাসনের মাধ্যমে ইমাম সাহেবদেরকে পুনরায় ডেকে আবার এই বার্তা দিল, এবারে আপনারা চুপি চুপি কুরবানিটা করে নিয়ে যান। কিন্তু সেই ফাঁদে একেবারেই পা দেওয়া যাবে না। তাহলে আমাদের যে দাবি, হয় আমাদেরকে লিগ্যাল পারমিশন দিন, আর নয়তো আমরা বয়কট করব, সেটা একেবারেই শেষ হয়ে যাবে। আর এই আন্দোলন কোনোভাবে একবার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সেই আবার পুরনো ছবি দেখতে পাবেন। পুনরায় কোনো গরিব মুসলমান গরু কেনা বেচার জন্য হাটে যাবে এবং গাড়ি করে গরু আনতে যাবে এবং তাকে ধরে মারধর হেনস্থা এইসব দেখতে পাবেন। তাই এই আন্দোলনকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, একটু বুঝুন। অনেকে আবার বলছে যে আমাদের তো গরু কেনা হয়ে গেছে, আমরা এখন কি করব? আরে ভাই রেখে দিন, পরবর্তীতে সুযোগ বুঝে বিক্রি করে দেবেন। আর যদি বিক্রি না হয় তাহলে পরবর্তীতে ছেড়েই দেবেন। আর আপনি তো ওটাকে কুরবানিই করতেন। ভাবুন না যে সত্যের লড়াই ওটাকে কুরবানি করাই হলো। এতটুকু ইমানের জোর কি নেই? আমার কথা শুনে এই সময় হয়তো কোনো হিন্দু ভাইয়ের মনে হতে পারে এ হয়তো আমাদের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু না ভাই, আমার বা আমাদের যে আন্দোলন, বয়কটের যে আন্দোলন, সেটা কিন্তু কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়। আমরা বর্তমানে এই বয়কটটা এক প্রকার বাধ্য হয়েই করেছি, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এই আন্দোলন যদি সফল হয় তার ফল কিন্তু আমরা উভয়ই পাবো। আমরা কিন্তু কেউ কারো থেকে আলাদা নই, আমরা হিন্দু মুসলমানরা একে অন্যের পরিপূরক। হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো, এই সময় কিন্তু আপনাদের ভূমিকাও অনেক। আপনারাও সরকার পক্ষের কাছে দাবি রাখুন যে আমরা যে এত লোন করে গরুগুলোকে কিনলাম এই ঈদের উৎসবে ভালো দামে বিক্রি করে একটা লাভ করবো বলে, আমাদের সংসারের সচ্ছলতা ফেরাবো বলে, এখন আমরা কি করব? এই দাবিটা আপনারাও তুলুন। আজকের মতো এইটুকুই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। তবে যাওয়ার শেষে আমি একটা কথাই বলবো, যে আন্দোলন করুন, বয়কট করুন, আর যাই করুন, হিন্দু মুসলমানে বিভেদ কিন্তু করা যাবে না, তাহলে কোনোভাবেই সফল হতে পারবেন না। মনে রাখবেন, আমরা যতক্ষণ এক আছি ততক্ষণই আমরা শক্তিশালী, আর নয়তো আমরা খুবই দুর্বল। ভালো থাকবেন।